ঈদের দিনে আমাদের করণীয় কি? ঈদের দিনের সুন্নত আমল সমূহ। ঈদুল আজহার দিনে সর্বোত্তম আমল হলো নামাজ আদায় করার পর কুরবানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। নিশ্চয়ই কুরবানির পশু কাল কিয়ামতের ময়দানের দিন তার শিং, চুল ও খুরসহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এবং তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট এক বিশেষ মর্যাদা সম্পন্ন স্থানে পৌঁছায়, অর্থাৎ কবুল হয়ে যায়। অতএব কুরবানি করার দ্বারা আত্মার প্রশান্তি লাভ করো। 2 নম্বর কাজ হলো সকালে গোসল করা। 3 নম্বর কাজ হলো পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। নতুন জামা আপনাকে কিনতেই হবে, এটা কোনো শরীয়তের নিয়ম নাই। আপনার যেটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা, আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই পরিধান করবেন। 4 নম্বর হলো আতর ও খুশবু লাগানো। 5 নম্বর হলো যাদের কুরবানি আছে সকালে কিছু না খাওয়া, বরং সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে খাওয়া। 6 নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় সামান্য উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, খুব দূর না হলে পায়ে হেঁটে যাওয়া। ঈদের নামাজের পর হাত পায়ের নখ, লোমসমূহ, গোঁফ ও চুল কাটা। ঈদের দিন রং মাখামাখি, বোম ফুটানো, আতশবাজি, রাস্তাঘাট রং করা বা একে অপরকে সালামি দিয়ে আনা, ঈদ বোনাস নেওয়া ও অহেতুক কাজে টাকা খরচ করা ইত্যাদি কুসংস্কারের অন্তর্ভুক্ত। অতএব এগুলো থেকে বেঁচে থাকা সকল মুসলমানের জন্য আবশ্যক। ঈদের নামাজের পর মুআনাকা করা জরুরি মনে করা বা সকলে মিলে কবর জিয়ারত করতে কবরস্থানে যাওয়া বিদআত। যদি একান্ত কবর জিয়ারত করতে হয় অন্য দিন করবে বা একা একা করবে, কারণ ঈদের দিন খুশির দিন, এই দিনে কবর জিয়ারত করা ঠিক নয়।